আসসালামু আলাইকুম। আমাকে যেখান থেকে শুনতে পাচ্ছেন আশা করছি ভালো আছেন। আমি আজকে কথা বলার আগে আপনাদেরকে একটা ভিডিও দেখাতে চাই। ভিডিওটা একটু দেখবেন। আমি বুঝতে পারলাম না ভাই, আমি আসছি এখানে আমি আসছিলাম আবার কিছু দাবি দেওয়া নিয়ে। 7 মার্চ ঐতিহাসিক 7 মার্চের দিবসটি বাতিল করার অভিযোগে প্রতিবাদে আমরা কিছু কথা বলতে এসেছিলাম। বাংলাদেশে বাক স্বাধীনতা নাই, আমাকে তারা অন্যায়ভাবে প্রহার করেছে। আমি একজন কবি, আমি একজন সাংবাদিক। আমি এসেছিলাম 7 মার্চের যে দিবসটি বাতিল করা হয়েছে এর প্রতিবাদ জানাতে, আমাদের বাক স্বাধীনতার পক্ষে কথা বলতে। তারা আমাকে এইভাবে অপদস্থ করেছে, আমাকে প্রাণনাশের চেষ্টা করেছে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যাকে ভিডিওতে দেখছিলেন যে রাজপথে বেধড় মার খাচ্ছে, তিনি হচ্ছেন সৌমিত্র দেব, যিনি 7ই মার্চের ভাষণটাকে বাতিল যে করেছিলেন সেটার তীব্র নিন্দা জানিয়ে তীব্র প্রতিবাদ করে রাজপথে নেমেছিলেন। তাকে রাজপথে বেধড় মারা হয়েছিল। তার অপরাধ একটাই, তিনি 7ই মার্চের ভাষণটাকে বাতিল চাননি, এটাই তার অপরাধ। এবং সেই অপরাধে তাকে বেধড় পিটানি দেওয়া হয়েছিল, যার কারণে তিনি বিগত অনেক দিন যাবৎ হসপিটালে ছিলেন এবং আজকে তাকে আমরা চির বিদায় দিয়েছি, হারিয়ে ফেলেছি। তিনি আমাদের মধ্যে আর বেঁচে নেই, তিনি মারা গিয়েছেন। যদিও তিনি হিন্দু, তারপরও তার আত্মার মাগফিরাত কামনা করছি। যাই হোক, আমি যে বিষয়টায় কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আর কত সৌমিত্র দেব, আর কত মাসুদকে আমাদের হারাতে হবে। আমি আসলে জানি না এর শেষ কোথায়। আমি বিগত 5ই আগস্ট থেকে ভিডিও তৈরি করছি, বিভিন্নভাবে কথা বলছি, বিভিন্ন জনকে নিয়ে আলোচনা সমালোচনা করছি। আমি আমার দলকে নিয়ে অনেক আলোচনা করেছি, সমালোচনার থেকে আলোচনা বেশি। আমি আমার দলকে ভালোবাসি, আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করি। আমি জননেত্রী শেখ হাসিনাকে প্রচণ্ড লেভেলের ভালোবাসি, প্রচণ্ড রকমের সম্মান করি, তাকে শ্রদ্ধা করি এবং তার প্রতিটা কাজ, উন্নয়নমূলক প্রতিটা কাজ আমাকে সাহস দেয় তার হয়ে কথা বলার জন্য। সো আজকে আমি আমার দলের কিছু নেতাকর্মীকে প্রশ্ন করতে চাচ্ছি। আমি আসলে জানি না আমার ভিডিও বা আমার কথাগুলো আমার নেতাকর্মী পর্যন্ত পৌঁছায় কি না বা পৌঁছেছে কি না, আমাকে কেউ দেখে কি না, আমি সত্যি কিছু জানি না। বিকজ অফ আমার সাথে এই পর্যন্ত 5ই আগস্ট থেকে এই পর্যন্ত কারোর সাথে কোনোভাবে যোগাযোগ হয়নি, আমার খোঁজ কেউ নেয়নি। আমি কিভাবে আছি, আমি কতটা রিস্কে আছি, আমি কিভাবে কি করছি, কেউ এটা জানতে চায়নি। অথচ আমি অনেকের মুখেই শুনি তারা তৃণমূল কর্মীদের সাথে যোগাযোগ করেন, তৃণমূল কর্মীদের সাথে কথা বলেন। আমি গতকালকে আওয়ামী লীগের ভেরিফাই পেজ থেকে একটা লাইভ ভিডিও দেখছিলাম, যেখানে আমন্ত্রিত ছিলেন গোলাম রাব্বানী ভাইয়া। গোলাম রাব্বানী ভাইয়ার কিছু কথা আমি শুনছিলাম, সেখানে তিনি বলছিলেন যে তিনি তৃণমূল কর্মীদের সাথে যতটা পারেন, যতটা সম্ভব তিনি যোগাযোগ রাখার চেষ্টা করেন, তাদের মেসেজের রিপ্লাই করেন এবং তিনি বড় বড় নেতাকর্মী যারা আছেন সামর্থ্য অনুযায়ী তাদের তৃণমূলের কর্মীদের পাশে থাকার জন্য আহ্বান তিনি জানাচ্ছিলেন। বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। কিন্তু তৃণমূলের কর্মীদের যদি আসলেই সবাই এত খেয়াল রাখতো, যদি সবাই আসলেই দলটাকে প্রপারলি গুছানোর চেষ্টা করতো, তাহলে আমার মনে হয় যে হাজার হাজার তৃণমূলের কর্মী আছে, তার মধ্যে আমিও একজন আছি, আমার খোঁজ খবর রাখতো। আমি এত রিস্ক নিয়ে, জীবনের এত ঝুঁকি নিয়ে যেখানে বাংলাদেশের থেকে কথা বলছি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে
5ই আগস্ট থেকে কোনো মেয়ে তো দূরের কথা, কোনো ছেলে আমার সমপরিমাণ কাজ করে নাই দলের হয়ে। আপনারা অনেকে কথা বলেন সেটা দেশের বাহিরে বসে, নয়তো 5ই আগস্টের পরে যখন দেশ স্বাভাবিক হয়ে গেছে তারপর থেকে। তবে 5ই আগস্ট থেকে শুরু করে এই পর্যন্ত টিকে থেকে কথা বলে লড়াই করে যাওয়া দলের জন্য সেটা আমি সাবরিনা ব্যতীত কেউ করতে পারেনি, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। তবে আমার সাথে কেউ যোগাযোগ করেনি, কেউ আমার সেফটি নিয়ে ভাবেনি। আমি প্রতিনিয়ত হুমকির শিকার হচ্ছি, প্রতিনিয়ত আমি ধর্ষণের হুমকির শিকার হচ্ছি। ইভেন গতকালকে আমি একটা পোস্ট করেছিলাম, সাদ্দাম ভাইয়ের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, সেখানে একজন কমেন্ট করেছেন, কমেন্টটা দেখেন, আমি স্ক্রিনশট শেয়ার করছি। এই যে কমেন্টটাতে উনি জানতে চেয়েছেন আমার বাড়ি কোথায়, আমার বাড়িতেও আগুন লাগিয়ে জয় বাংলা করে দিবে, এটা উনি লিখেছেন স্পষ্টভাবে। এই যে মানুষগুলো, এই যে সৌমিত্র দেবকে যে মারলো, তার আশেপাশের যে মানুষগুলো, একটাও কিন্তু বাহিরের কেউ না, সবই আমাদের দেশের। এদের পদক্ষেপ কি নেওয়া হয়েছে? এরা তো ক্যামেরাতে স্পষ্ট তাদের চেহারাগুলো, তাহলে এদের পদক্ষেপ আমার দল কি নিচ্ছে? আমার দল ক্ষমতায় যখন আসবে তখন সেই 20 বছর পরে, আমি জানি সুদূর বহুদিন, এখনো মিনিমাম 5 বছর, 5 বছরের অন্য কার উপরে ক্ষমতাটা ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে জনগণকে বোঝাতে হবে যে আওয়ামী লীগ কী ছিল এবং এই দল কি। সো হোয়াট এভার, মিনিমাম 5 বছর লাগবে আমার দলকে সেই পজিশনে ফিরে আসতে। এই 5 বছরে আমরা হাজার কেন লক্ষ সাবরিনা, লক্ষ সৌমিত্র, লক্ষ মাসুদকে হারিয়ে ফেলবো। এই যে হারিয়ে ফেলবো, তারপরে আপনারা 5 বছর পরে এসে এটার বিচার করবেন, লাভ কি হবে? আমি তো হারিয়ে যাব। তৃণমূলের হাজার হাজার কর্মী আছে যারা রাস্তায় নেমেছে, রাস্তায় বসবাস করতেছে, যারা বাড়িতে যেতে পারছে না। আজকে আমি একটা নিউজ দেখলাম যে একটা ভাইয়া তার 5 মাসের একটা বাচ্চা দেখতে যেতে পারেনি, এখন পর্যন্ত মুখ দেখেনি। আজকে গতকালকে গিয়েছে, 10 মিনিটের জন্য বাচ্চাটা কোলে নিয়েছে, এর মধ্যেই দরজায় কড়া নাড়ছে, দরজা খুলে দেখে পুলিশ চলে এসেছে, অ্যারেস্ট করে নিয়ে গেছে। এইসব কর্মীদের আসলে কি হবে, কি হবে? এই যে অনেকে যে আমাকে কমেন্ট করে বলে যে দলের হয়ে কাজ করেছি, কিছু পাইনি, বিনিময়ে কিচ্ছু পাইনি, সত্যি তো হাজার হাজার কর্মী আছে, আমার নিজের চোখে দেখা হাজার হাজার সাপোর্টার আছে আমার নিজের এলাকায়, বাট কিচ্ছু পায়নি। কিছু পাওয়া তো দূরের কথা, এখন যারা 16 বছর দলের হয়ে দলের নাম ভাঙিয়ে খেয়েছে তারাই ভালো আছে, তারাই সেভে আছে। তাহলে সেই যে রাস্তায় বসে মার যে খেলো পোলা পান, তাদের কি হয়েছে? কোনো বেনিফিট নেই। এবং আমি জানি এই যে আমি জীবনের রিস্ক নিয়ে কথা বলছি, আমি যে কোনো দিন রাস্তায় হেনস্থা হব, কারণ আমাকে তো বাইরে বের হতে হচ্ছে, তাই না? আমাকে তো কাজ করে খেতে হচ্ছে। আমার ফ্যামিলি এমন কোনো ধনী ফ্যামিলি না, সার্জিসের মতো আমার দাদার আসলে কোনো জমিদারি নাই যে আমি বসে বসে খেতে পারবো, বসে বসে খাওয়ানোর মতো লোক নাই আমার ফ্যামিলিতে যে আমাকে বসে বসে খাওয়াবে, আমি ভিডিও তৈরি করবো, এমন কেউ নাই আমার ফ্যামিলিতে। আমাকে কাজ করে খেতে হচ্ছে, সেই জন্য আমাকে রাস্তায় নামতে হচ্ছে। এই যে আমি রাস্তায় নামছি, আমাকে বিভিন্ন জন বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। আপনারা বলেন যে আমাকে সেফটি মেনটেন করতে, আমি তো সেফটি মেনটেন করছি, বাট কখন কার কবলে পড়ে যাই আমি তো জানি না। আজকে রাস্তায় আমাকে কেউ দেখে ফেলবে, ওড়না টেনে ধরে ছিঁড়ে ফেলবে, জামা কাপড় ছিঁড়ে ফেলবে, কুকুরের মতো খেয়ে ফেলবে, আমাকে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিবে, আমি ভাইরাল হয়ে যাব, আমার ভিডিও ভাইরাল হয়ে যাবে, বেঁচে থাকতে পারবো না, হারিয়ে ফেলবেন তো আমাকেও। আমার জন্য কি করেছেন? তৃণমূলের কর্মী হিসেবে সবার পক্ষ থেকে আমি প্রশ্ন করছি, কি করছেন? বড় বড় নেতাকর্মী যারা আছেন, 16 বছর যারা ছিলেন ক্ষমতায়, সবাই যে খুব বেশি সাধু, খুব বেশি ভালো এমন তো না। তাহলে আপনারা কি করছেন আমাদের জন্য? একটা কথাও তো কখনো বলতে শুনি না। আরাফাত সাহেব এবং গাজীপুরের মেয়র জাহাঙ্গীর স্যার, ওনাদেরকে ছাড়া আর অন্যান্য যারা মেয়র মানে এই রাষ্ট্রীয় পর্যায়ে যারা ছিলেন তাদেরকে, মানে এই 2 জন ছাড়া বা আরও 2-1 জন আছে হয়তো, এদেরকে ছাড়া তো আমি তেমন কাউকে দেখি না যে দলের হয়ে কথা বলছেন, কাউকে নিয়ে কথা বলছেন। আপনারা কি করছেন? দলের জন্য ভূমিকা কি? আপনারা আগেও ভুল করেছেন। শেখ হাসিনা সরকারকে আমি বলতে চাচ্ছি, সরকারের ঊর্ধ্বতনতে যারা আছেন, আমি জানি আপনাদের কাছে আমার ভিডিও যাবে না, তবে আপনারা আগেও ভুল করেছেন, এখনও সেই একই ভুলই করছেন। আপনাদের এখন সময় দলটাকে প্রপার মানুষ দিয়ে গোছানো, বাট আপনারা গোছাচ্ছেন না, আপনারা সেই একই ভুল করছেন, হারিয়ে ফেলবেন আপনারা। আমি সাবরিনা হারিয়ে গেলে আমার সাথে লক্ষ মানুষ হারিয়ে যাবে।